কোরআনুল কারীমের মধ্যে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে, শব্দগুলি দিয়ে, বাক্যগুলি দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না। তবে সুবহানাল্লাহ, আল্লাহ হোসেন পাক যার হাবিবকে, যার রাসূলকে রাতারাত মিরাজ করায়া নিলেন। এখন এই পবিত্রতা আমরা যদি আল্লাহর বয়ান করি, আর আল্লাহ যদি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, আমাদের প্রতি যদি সন্তুষ্ট হয়ে যান এই আমলে, এই কর্মে, এই ফেলে, এই কওলে, তাহলে দেখা যাবে ইহকালটাও মঙ্গল হয়ে যাবে, পরকালটাও আমাদের আল্লাহ পাক কল্যাণ করে দেবেন। ফলে একটু ভালো করে বলি তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাও কোরআনে আসে, ইনশাআল্লাহ ওটাও কোরআনে এসেছে। এখন কোরআনুল কারীমের মধ্যে আসলো ইনশাআল্লাহু বিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছিলেন। তবে ইনশাআল্লাহ কোরআন শুনবো, হাদিস শুনবো, বলবো, আর শোনার পরে, বলার পরে এগুলিকে যাতে আমল করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, এগুলিকে সহজে পরিণত করে দেন, এর জন্য আমরা ইনশাআল্লাহ পড়েছি। আর রাসূলুল্লাহ বলেছেন যে ইনশাআল্লাহ যারা পড়ে নেয়, আগামীকালকে মালদা, আগামীকালকে হরিশ্চন্দ্রপুর, আগামীকালকে যেন দেখা যায় কাঠিয়ার, আগামীকালকে ভুট্টা, আগামীকাল এই, কিন্তু শুধু ওই বলে শেষ না, ইনশাআল্লাহ যারা লাগায় নেয়, রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক সে কাজটাকে সহজে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এই আপনার গত মাসে রবিউল আউয়াল মাসে আমি ক্যালকাটায় বক্তব্য রাখছি। আমার সদর বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ। আমি তখন মসজিদে ছিলাম, ওনারা ফোন করছেন আপনি কত দূর থেকে আসবেন, কি করে, কথা বুঝছেন কিনা, বলে আমার এখানে প্রোগ্রাম শেষ হলেই ইনশাআল্লাহ আপনাদের ওখানে পৌঁছাবার চেষ্টা করবো আগামীকাল। তো ওখানে গত মাসে বক্তব্য রাখছিলাম, গত মাসে, তার আগে মাসে রবিউল আউয়াল মাসে, 12 রবিউল আউয়াল, কলকাতা রাজারহাট, আপনার নিউ টাউন, একেবারে থানার পাশে, মাত্র কয়েকশো কিলোমিটার দূরে প্রোগ্রাম স্টেজটা করেছে কমিটির লোক। এখন সেখান থেকে যখন আমি বক্তব্য শুরু করেছি, ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে দেখা যায় সেই থানার ওসি সাহেবের নাম হচ্ছে আব্দুল গফফার। ওখানে যে মুসলমানগুলি ছিলেন আমার খিদমতে কলকাতায়, ওনারা বললেন হুজুর, আপনারা হুজুর বলে রাগটাগ করেন না তো? হ্যাঁ, রাগটাগ করেন না তো? এখন অনেক হুজুরের জন্ম হয়েছে, কথা বুঝলেন কিনা, সময় থাকলে ইনশাআল্লাহ বলবো, আলোচনা করবো। তো ওরা এসে আমাকে বললো হুজুর, এই যে আমাদের থানার ওসি যে মুসলমান, একেবারেই মুসলমান, নামটা ঠিক, কিন্তু এর কাজ কামগুলো মানে অমুসলিমদের মতো। আমি বললাম আমি ঝাড়খণ্ডের মানুষ, আমি বুঝলাম না আপনাদের ভাষা। ওনারা বললেন মুসলমান নাম, এত পাওয়ারফুল মানুষ, তারপরও এখানে মুসলমানদের সাথে দুর্ব্যবহার করে। আমরা কোনো দিনই সবার আয়োজন করব, মাদ্রাসার ব্যাপারে কোনো প্রস্তাব নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি, তিনি সেটা ক্যান্সেল করবেন, অনুমতি দিবেন না। নানা রকমের দেখা যায় একটা প্রেশার, একটা চাপ সৃষ্টি করে আমাদের ওপরে, ফলে যেন ইনি আমাদের সাথে সদ্ব্যবহার করেন না। ওনারা আমার স্টেজে যাওয়ার আগেই সে কথা বলেছে। এখন থানা থেকে দেখা যায় আব্দুল গফফার সাহেব স্টেজ চলে গেল, চলে গিয়ে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি যা বক্তব্য রাখতেছেন, আপনার বক্তৃতাগুলি আমরা থানাতে বসে বসে শুনতেছিলাম, কিন্তু শোনার পরেও আর থাকতে পারলাম না, স্টেজে আসলাম। আপনি যে কথাটা বলছেন, এই কথাটা কত দুর্বল, কত কাঁচা কথা। বলে কি কাঁচা কথা, কি দুর্বল? সে বলল ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ এটা কি কখনো সহজ হয়? আমি বললাম সহজ হয় না, আল্লাহ পাক সহজ করে দেন, এই কথা বলেছি। এখন ওসি সাহেব একটা সমস্যায় পড়লেন, তাই তো শুনলেন যে এটা সহজে পরিণত হয়, আর আল্লাহ পাক এটা সহজ করে দিন, এই কথার মধ্যে একটা তারতম্য, অনেক যেন মানে একটা পার্থক্য আছে। আমি শেষ পর্যন্ত বললাম শোনান ওসি সাহেব, ইনশাআল্লাহ এটা পৃথিবীর কোন এমনি করে দেখা যায় আমার মতো আপনার মতো মানুষের কথা না। এমন এক সময় একটি মানুষের জবান দিয়ে আল্লাহ পাক বলা করার ছিলেন, তিনি হচ্ছেন এমন এক নবীর ছেলে, তিনি সে সময় বলেছিলেন, আল্লাহ পাক তাকে বলা করিয়েছিলেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফলে সেই কথাটা কোরআনের মধ্যে অন করে দেওয়া হয়েছে, এবং বুখারী শরীফের মধ্যে অনেক ঘটনা এসেছে, কোরআনুল কারীমের মধ্যে ঘটনাগুলি এসেছে। আমি বিস্তারিতভাবে আপনাকে বুঝাতে পারবো না। আপনি যদি শুধু ইনশাআল্লাহ পড়েন, অবশ্যই আল্লাহর দেওয়া ওয়াদা আছে, ওয়াদা মোতাবেক আল্লাহ সে কাজ করবেন ইনশাআল্লাহ। ওসি সাহেব বললেন ইনশাআল্লাহ করলে যদি জটিল কাজকে আল্লাহ সহজ করে দেয়, আপনারা মালদা জেলার মানুষ বলুন, জটিল কাজ আল্লাহ সহজে পরিণত করতে পারে না? পারে না? জোরে বলছেন না?
আপনাদের সংগঠন তো আছে নাকি? জোরে কথা বল। সহজ করতে পারে না? পারে না? পারে না? পারে না? যেহেতু পারে সেহেতু আমি তাকে বললাম যে অবশ্যই আল্লাহ পাক সহজে পরিণত করতে পারে। ওসি সাহেব বললেন আমাদের সবচেয়ে জটিল আর কঠিন হচ্ছে আসামি ধরা। আমরা থানা থেকে ইনশাআল্লাহ পড়বো আর যাতে আসামি ধরতে পারা যায়। আমি কত বড় মাথা মোটা, এই কত বড় মাথা মোটা। ওসিটাকে বললাম, আব্দুল গফর সাহেবকে বললাম, হ্যাঁ আপনি থানা থেকেই আসামি ধরতে পারবেন ইনশাআল্লাহ পড়লে, আল্লাহ সে ব্যবস্থা করে দেবেন। বলে সেটা কেমন করে? আমি বললাম আপনি যদি ঘুষ না খান, পুলিশেরা তো ঘুষ টুস খাই দেয় নাকি ভাই? পুলিশেরা ঘুষ টুস খাই দেয়। ওনাকে বললাম ঘুষ যদি না খান, মিথ্যা কথা যদি না বলেন, আর যদি আপনি আল্লাহর আয়াতের উপরে, কোরআনের উপরে মুসলমান হিসাবে আমল করেন, অবশ্যই আল্লাহ পাক সেটা সহজ করে দেবেন। এখন এই কথা শোনার পর দেখলো আমরা তো ঘুষ খাওয়া থেকে বাদ থাকি, ঘুষ তো খাই, ঘুষ তো নিই, আর মিথ্যা কথা তো অহরহ সদা সর্বদাই বলতেই থাকি। তবে আমরা এখানে যারা আছি মিথ্যা কথা তো জীবনেও বলি নাকি ভাই? হ্যাঁ, জবাব দিচ্ছেন না? কথা বলতে চাই এবার মালদা জেলার মানুষ একটা কথা বলুন, সত্য কথা বলা ভালো না খারাপ? আর মিথ্যা কথা বলা কি? আর একটু জোরে বলুন কি? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়া'ইদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, আর যারা মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে যেন হিদায়াত করি না। আমাদের ভারতের যেন প্রধানমন্ত্রী এক সময় যেন এত সত্য কথা বললেন, তিনি বললেন করোনা হবে না, হাতের তালি বাজাও আর থালি বাজাও। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? এখন আবার কি বলছে দেখুন, মিথ্যা কথা, কত মিথ্যা কথা। কোরআন থেকে বেমুখ করে দেওয়ার জন্য মুসলমানগুলিকে, হাদিস থেকে বেমুখ করে দেওয়ার জন্য, মাদ্রাসা মসজিদ থেকে বেমুখ করে দেওয়ার জন্য, তাওহীদ ও রিসালাত থেকে বেমুখ করে দেওয়ার জন্য এখন আবার দেখা যায় কিছু খেপারা বলছে যে মোবাইলে সবকিছু আছে, মোবাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ পাক বলছেন কোরআনে সব দিয়েছি, সব পাওয়া যায়। আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? একটু জোরে কথা বলো, জোরে কথা বলতে হবে, জোরে কথা বলুন। খেপা কেন বললাম জানেন তো? এই জন্যই বললাম যে এখন খেপাদের অনেক জন্ম হয়েছে, খেপারা খেপামু করতেছে, পাগলামি করতেছে। কেমন পাগলামি করতেছে? আপনারা মনে হয় মালদা জেলার মানুষ খেপা দেখেননি নাকি? অনেক খেপা দেখেছে। আপনারা সত্য করে বলুন তো খেপা কত প্রকারের হয়? কত প্রকারের? অনেক প্রকারের না, অনেক প্রকারের হয় না। খেপা তাহলে দেখেননি? আমি দেখাই খেপা কয় প্রকারের হয়। খেপা হয় দুই প্রকারের। একটা হয় পুরো মেট, একেবারেই পাগল, আর একটা খেপা হয় কোন সময় দেখেন ভুল বলছে, কোন সময় ঠিক বলছে, এ হচ্ছে যেন এক পাগল। এখন এই দুই পাগল, দুই খেপার কথা আমি বুঝাবো কোন এক্সাম্পল দিয়ে, এমনি করে বুঝাই। এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটো হয়ে, উলঙ্গ হয়ে, আর এইদিকে এক খেপা দাঁড়িয়ে আছে আপনার গামছা পরে। দুই খেপার মধ্যে দিয়ে যেন এক মনি সাহেব পেরিয়ে চলে যাচ্ছে। তো ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে। এখন ন্যাংটা খেপা বলছে আমি যে উলঙ্গ, আমি কেমন করে সালাম দেবো? তোমার পরনে গামছা আছে, তুমি সালাম দাও। এখন গামছা পরা খেপা কত বড় খেপা, এখন নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ওই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিল আর বলল তুমি গামছাটা পরো, তাড়াতাড়ি করে হুজুরকে সালাম দাও। এখন এই ন্যাংটা খেপা তার গামছা পরবে কি? হাতে ধরেছে গামছাটা দিয়ে কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতায়। বলে তুইও খেপা, আমিও খেপা, তুই উলঙ্গ, আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো। এই কম্পিটিশন আর প্রতিযোগিতায় মুনি সাহেব পেরিয়ে চলে গেল, কিন্তু সালাম দেওয়াও হলো না, সালামের উত্তর পাওয়াও গেল না। এরকম যেন চীনের খেপা বলল আমি চন্দ্রে যেন কিছু পাঠাবো, এ বিশাল বড় এক খেপা। কথা বুঝলেন কি? এখন দেখা যায় রাশিয়া বললো আমি কি এত ছোট খেপা, আমিও চন্দ্রে পাঠাবো। তারপরে দেখা যায় এমনি করে আমেরিকা বললো আমি সব থেকে বড় খেপা। কথা বুঝলেন কি? এ বললো আমি চন্দ্রে পাঠাবো। আমাদের দেশের যেন দেখা যায় প্রধানমন্ত্রী কি যেন ভালো না, আপনারা জানেন না? জানেন না? হ্যাঁ, কি না? নরেন্দ্র মোদী, কেটলিওয়ালা, চাওয়ালা। এ বলছে সবাই যখন খেপা হলো আমি কেন আর খেপা হবো না, এ এখন দক্ষিণ মেরুতে পাঠায়া দিল। কথা বুঝলেন কি? এখন পাঠিয়ে দেওয়ার পর মিডিয়ারা জিজ্ঞেস করছেন ওই সমস্ত খেপার গুলিকে, ওই বৈজ্ঞানিক গুলিকে জিজ্ঞাসা করছেন কি যে আপনারা যে সব পাঠালেন এই পাঠানোর কারণটা কি? ওরা বললো চাঁদে আছে, চন্দ্রে আছে আলো, সূর্যে আছে আলো, ওই আলোগুলিকে আমরা একত্রিত করে যেন নিয়ে আসবো,
বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা গ্যাস বানাবো। বলে কেন গ্যাস বানাবেন? বলে দুনিয়ার গ্যাস বারবার রান্না করতে গিয়ে শেষ হয়, কিন্তু সূর্যের আলো যেমন শেষ হয় না, চন্দ্রের আলো যেমন শেষ হয় না, তেমনি সেই থেকে যদি গ্যাস তৈরি করা যায় কিয়ামত পর্যন্ত মানুষ রান্না করবে আর গ্যাস শেষ হবে না। কত বড় পাগল এরা, কত বড় খেপা। মিডিয়া জিজ্ঞেস করলো আর কি করেছে? বলে চন্দ্রে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি, বসবাস করার চেষ্টা করছি, তবে অক্সিজেনের প্রয়োজন আছে। বলে অক্সিজেনের প্রয়োজন আছে, তার জন্য কি করতেছে? বলে চন্দ্রে আমরা যাব, তার জন্য আমরা সেই চাঁদে জীবিত থাকবো কিনা, অক্সিজেন পাবো কিনা, এর জন্য আমরা গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ লাগিয়েছো? বলে গাছ লাগিয়েছি টমেটোর গাছ। আর কিসের গাছ লাগিয়েছো? বলে গাছ লাগিয়েছি ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স? ঢেঁড়স বলেন না। কলকাতার মানুষ কিন্তু বারাসাতের মানুষেরা বলে ঢেঁড়স দাও, কথা বুঝেন তিনি। এখন দেখা যায় ঢেঁড়স আর ভিন্ডি কিন্তু আমার এলাকার মানুষেরা বলেন, আমি যেখানে জন্ম নিয়েছি ওরা ঢেঁড়সও বলে না, ভিন্ডিও বলে না, ওরা বলে রামকল্লার গাছ, কথা বুঝেন তিনি। এরা এখন দেখুন সেই গাছ লাগালো, এই গাছ যদি জীবিত থাকে, গাছের এই অক্সিজেন, তাহলে আমরাও সেখানে গিয়ে অক্সিজেন পাবো। বলে আর কি করবে? বলে চাঁদে আছে অনেক খনিজ পদার্থ, সেইগুলি নিয়ে আসবো, আর সেইগুলি নিয়ে এসে আমরা মোবাইলের উন্নত মানের পার্টস তৈরি করব। আর সেই পার্টস গুলি তৈরি করে দেখা যায় মোবাইল আমরা আবিষ্কার করব। নেটের যেন অনেক সময় অভাব দেখা যায়, নেট ফেল করে। এখন চন্দ্র উঁচু জায়গা আছে, সূর্য উঁচু জায়গা আছে, জীবনও আর নেট ফেল করবে না। আমি প্রথমেই বলেছি একটা কথা, আল্লাহ পাক বলছেন কোরআনে সব আছে, আর এই খেবারা বলছে মোবাইলে সব আছে। এখন আল্লাহর কথাটা সত্য না মানুষের কথা সত্য? আপনারা জোরে জবাব দেন নাই, যেহেতু দলিলটা পান নাই। বলে আল্লাহ পাক বলছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনের মধ্যে সবকিছু ঢুকায় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার জোরে বলতে হবে, এই মোবাইলে সবকিছু আছে না কোরআনে সবকিছু আছে? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? এখন এই পাগলেরা পাগলামি করলো, এই পাগলদের এই খেপাদের জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, কি বলছেন? هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। আমি এই পাগলদের যে জবাব আল্লাহ পাক এই আয়াতগুলির মধ্যে দিচ্ছেন তা আপনাদেরকে পরে শোনাচ্ছি, কিন্তু শোনাচ্ছিলাম কি সেই যেন অশির কথা। ওনাকে আমি বললাম আপনি যদি এই কোরআনের প্রতি আমল করেন, আপনি যদি ঘুষ না নেন, আপনি যদি মিথ্যা কথা না বলেন, সীমা অতিক্রম না করেন, আল্লাহ পাক আপনার এই কাজটাকে সহজ করে দেবেন। উনি বললেন যে এটা তো আপনি বলছেন ঠিক, কিন্তু প্রমাণ কিভাবে হবে? ওনাকে একটা ঘটনা শোনালাম। আমি সেই ঘটনা অত্যন্ত মুক্তসার আলোচনা করব, শুধু একটু ইশারা করব আপনাদেরকে, যেহেতু ঘটনা অনেক লম্বা আর একেবারে সহি থেকে সহি, সত্য থেকে সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল একদিন বললেন, এমনি করে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হযরত আবু হুরায়রা, এখন তিনি ছিলেন নবীর সাহাবী। রাসূলুল্লাহ তাকে বললেন, ওই দেখো বাইতুল ফান্ডের মাল আছে, এই সদকার মালগুলি সেখানে গিয়ে তুমি সিকিউরিটি গার্ড দাও, সেখান থেকে যেন দেখা যায় যাতে চুরি না হয়, চোর আসবে। এখন কথাটা বলতেছিলাম কি, যে হযরত আবু হুরায়রা, এখন নামটা শুধু আবু হুরায়রা ছিল না আর কিছু ছিল? জি, আর কিছু ছিল না? ছিল না। কি নাম ছিল? আব্দুর রহমান, আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন দেখা যায় হযরতে আব্দুর রহমান আর এমনি করে দেখা যায় বনাম যেন হযরত আবু হুরায়রা। এখন দেখা যায় রাসূল তাকে নির্দেশ দিলেন আর তিনি গেলেন, চোর আসলো ছেড়ে দিলেন, আসলো চোর ছেড়ে দিলেন, আসলো ছেড়ে দিলেন। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা আসলো ছাড়লে এরকমটা করলে কেন? এখন দেখা যায় হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমাকে কালাম শিখায় দিয়েছে, কিছু লফজ শিখায় দিয়েছে, কিছু বাক্য শব্দ শিখায় দিয়েছে, এইগুলি যদি পড়া যায়, এরপর যদি আমল করা যায়, আর কষ্ট করে রাত জাগরণ করার প্রয়োজন হবে না। আল্লাহ এই মালের হেফাজত করবেন, তার ব্যবস্থা আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করবেন, এরকম বলেছে, তাই তারা ছেড়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, শোনো আবু হুরায়রা, সে তো দেখা যায় এমনি করে শয়তান যেন ছিল, সে তো মানুষের মধ্যে কোনো মানুষ না। সেই চোরটা তোমাকে যে যেন শিখিয়েছে কালামগুলি, এগুলি যেন আল্লাহ পাকের কালাম, তার ব্যক্তিগত সেটাও যেন কথা নয়। ফলে শোনো এমনি করে আব্দুর রহমান, আল্লাহ সুবহানাহু তাআলা যে সময় হযরত জিবরাইলকে শোনাইতেছিলেন আমার হাবিবের কাছে এই সমস্ত কথাগুলি নিয়ে যাও, সে সময় তো সে কাছে কান লাগায় শুনতেছিল, আর যেন সেগুলি শুনে তোমাকে যেন শুনিয়ে দিয়েছে। কিন্তু আমার রফিক, আমার দোস্ত হযরত জিবরিল আমার কাছে এসে সে কথাগুলি যেন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়ুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত সবকিছুরই দায় দায়িত্ব গ্রহণ করেছেন, হেফাজতের মালিক। আল্লাহর জন্য কোনোটাই অসম্ভব নয়। দুর্বল সুবহানাল্লাহ। ওসি সাহেবকে বললেন, যদি এই হয় অবস্থা, তো আপনি যদি কোরআনের প্রতি আমল করেন, ঘুষ না খান, আর যদি মিথ্যা কথা না বলেন, অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য চোর ধরা, আসামি ধরা সহজ করে দেবেন। আমি হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানার ওয়াকিয়াও বর্ণনা করতে চাইছিলাম, কিন্তু আমি তা আর বলবো না, আপনাদেরকে সেখানে শুনিয়েছি। এখন তিনি বলছেন যে এটা কিন্তু ইন্ডিয়ার ব্যাপার নয়, এটা হচ্ছে আরবের ব্যাপার। তার মানে তার আমলটাই কোরআনের উপরে নেই। আমাদের কোরআনের প্রতি বিশ্বাস আছে না? একটু জোরে জবাব দেন। ও সোনা টুরারা, আল্লাহ জবান দিয়েছেন, জিভা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। বোবা যদি বানাতেন তাহলে উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না, মনে মনে উত্তর দিতেন। যেহেতু আল্লাহ পাক যখন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তখন আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে আপত্তি কি আছে? আমাদের কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? জোরে কথা বলুন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনকমপ্লিট, অসম্পূর্ণ বানান নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেন আর বলেন, সুম্মা যাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতাতা কালিলাম মা তাশকুরুন। একেবারে কমপ্লিট করে তোমাদেরকে সৃষ্টি করলাম, শুধু কান আর হাত পা দিয়ে ছেড়ে দিলাম না, রূহ পর্যন্ত দান করে দিলাম, তোমরা যাতে কথা বলতে পারো শক্তি দিলাম। এরপরেও কালিলাম মা তাশকুরুন, এরপরে যে তোমরা আমার নাশুকরি করবে, ফলে আমরা না শুকরগুজার বান্দা নয়। একটু জোরে বলতে হবে, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি না? রাখি না? যেহেতু রাখি, সেহেতু এই কালাম, এই কোরআন আমরা যখন তেলাওয়াত করতে যাই, ভালো করে বুঝুন, এখন এই কোরআন যখন তেলাওয়াত করতে যাই, কোরআন খুললেই যেন একটা শব্দ পাওয়া যায়, সেটা কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারপরে কোরআনটা যখন শেষ দিকে যখন পড়তে যাচ্ছেন, দেখা যায় পাওয়া যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেমন সবাই দেখা গেল বা, আর শেষে যেন দেখা গেল সিন, বা আর সিনকে যুক্ত করলে উচ্চারণ হয়ে যায় বাস। বাসকে মানেই হয়ে গেল যথেষ্ট, পরিপূর্ণ হয়ে গেল। বিশ্ব মানবের কল্যাণের জন্য 30 পারা কোরআন সাফিসিয়েন্ট হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। আমি আল্লাহ পাক যথেষ্ট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেল। এই কোরআনের মধ্যে সব আছে। এখন এই কোরআনের মধ্যে যখন আল্লাহ পাক সবকিছু দিলেন, আর বিশ্ব মানবের জন্য যখন এইটাই সাফিসিয়েন্ট হলো, যথেষ্ট হলো, তখন এই কোরআন যখন আপনি তেলাওয়াত করছেন, তখন পড়ছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন যেন তেলাওয়াত শুরু হয়ে গেল। ভালো করে বুঝুন, এই মঞ্চে যত আলেম এসেছেন, এই স্টেজে লাউডস্পিকারে মুখ দিয়েছেন, কেউ শুরু করে দেন নাই। যে আলেমগুলি আসলেন, তারা কেউ শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, কেউ যেন শুরু করলেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু ওয়াস সালাম আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, কেউ যেন শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তার মানে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে, বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। এমনি করে দেখা যায় জানাজার নামাজ শুরু হয়ে গেল, বেতন নামাজ শুরু হয়ে গেল, এমনি করে ফরজ নামাজ শুরু হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে গেল, এমনি করে যেন দেখা যায় तमाम সালাতগুলি শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল। আল্লাহ পাক তিনার পরিচয় দিচ্ছেন, তোমরা আমার প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলে, সালাত যেন শুরু করলে, বক্তৃতা শুরু করলে, আমি আল্লাহকে, আল্লাহ তিনি তার পরিচয় দিচ্ছেন, শোনো তোমরা কোন আল্লাহ প্রশংসা করতেছো, আমি তোমাদের শোনাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো তোমরা কোন আল্লাহর প্রশংসা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে বুঝাবার জন্য কোরআনের এক জায়গায় বলেন, এমনি করে দেখা যায় কোরআনের এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে যেন বুঝাইতেছেন, মানুষকে যেন বলতেছেন। এমনি করে দেখা যায় আল্লাহ যেন বলেন ফালিল্লাহিল হামদ, ফালিল্লাহিল হামদু ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। এখানে একটু ডিস্টার্ব করব আপনাদেরকে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা সেই আল্লাহ, আমি ওই আল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছ যিনি
আমি আল্লাহ হচ্ছি এমনি করে আকাশের আমি রব, আকাশের স্রষ্টা। দেখবেন কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ এমনি করে দেখা যায় বলে একজন ওপরওয়ালা আছে, সব দেখতেছে, এরকম কিছু মানুষ বলে না, বলে না? জি বলে। তাহলে এখানে তারপরে শব্দটা আসে, তাহলে নিচুওয়ালা কেউ যেন একজন আছে। আল্লাহ পাক তাদের মনের শব্দকে দূর করার জন্য, তাদের মনের এই ধরনের যেন কালিগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন আর বলছেন, শোনো, যে আল্লাহ তোমরা প্রশংসা করছো সেই আল্লাহ শুধু আকাশের স্রষ্টা নয়, ও রব্বিল আরদ, ও রব্বিল আরদ, আমি যেন এই জমিনের আমি রব, সেই রবের তোমরা প্রশংসা করতেছো। এখন দেখা যায় যদি আকাশের রব হয় আল্লাহ, জমিনের যদি মালিক হয় আল্লাহ, তাহলে পারে আমার মনের মধ্যে সন্দেহ আসে, মানুষের মনের মধ্যে সন্দেহ আসে, তাহলে আটলান্টিক মহাসাগরের স্রষ্টাকে, এমনি করে আফ্রিকার জঙ্গলের স্রষ্টাকে, বাঘ ভাল্লুকের স্রষ্টাকে, সূর্যের স্রষ্টাকে, চন্দ্রের স্রষ্টাকে, তারকার স্রষ্টাকে, নানা কিছু যেন মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাবগুলি দিতে গিয়ে যেন আল্লাহ যেন বলছেন এমনি করে রব্বিল আরদি ও রব্বিল আলামিন, রব্বিল আলামিন, গোটা ভূমণ্ডলের আমি হচ্ছি রব, সেই রবের তোমরা প্রশংসা করতেছো। আমার ভাইরা, আল্লাহ এত সুন্দর করে বুঝালেন, তারপরে ওই পাগলেরা পাগলামি করলো। আল্লাহ পাক বলছেন, শোনো, এইগুলি যেন সেই গ্যাস রান্না করার জন্য নয়, মোবাইলের পাশ তৈরি করার জন্য নয়, এই সূর্য আমি সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদেরই জন্য আমি সৃষ্টি করেছি। আমি দিয়েছি চাঁদে দিয়েছি আলো, সূর্যে দিয়েছি আলো, আর কি করেছি শোনো, এমনি করে শুধু আলো দিয়েছি, শুধু এমনি করে চন্দ্রে আলো সূর্যে আলো দিয়েছি, এরকম শুধু করি নাই, বরং কি করেছে শোনো, আদাদাসসিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা দিন, এ দিয়ে সপ্তাহ, এ দিয়ে মাস, এ দিয়ে বৎসর, এগুলি তোমরা যেন গণনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যেন বলেন এমনি করে মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো বেকার বেকার বানাই নাই, বরং এগুলি বানিয়েছি তোমাদের জন্যই, আর এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, তোমরা এগুলি দেখো, আর আমি এক আল্লাহ তোমরা গোলামি করো, আমি এক আল্লাহর প্রশংসা করো, আমার বন্দেগী করো, আমারই উপাসনা করো, আমার আরাধনা করো, আমার কাছেই তোমরা সবকিছু চাও, আমি আল্লাহ সমস্ত সবকিছু তোমাদের দিয়ে দিব। চাইবো কার কাছে? হায় হায় হায়, কালকে রানাঘাট কলকাতায় যে আমার যে প্রোগ্রাম, তো তার আগে একটা শান্তিপুর বলে জায়গা আছে, সেখানে ওয়াজ করতে গিয়েছি। দেখা যায় সেখানে হাই স্কুল ময়দানে যেন এই কোরআনী সভার আয়োজন করা হয়েছে, 16 জন কোরআনের হাফেজ, তাদের মাথায় যেন পাগড়ি বাঁধা দিই, কথা বুঝেন কি? তো দেখা যায় একজন একটা প্রশ্ন লিখেছে, বলে আল্লাহর কাছে চাইলে তো সব পাওয়া যায়, কিন্তু আমরা ফকিরি মতের লোক। ও বলছে, ওই কাগজে লিখছে ফকিরি মতের লোক, আমরা নামাজ পড়ি না, আমরা দিলি দিলি নামাজ পড়ি, কথা বুঝেন কি? তো ওর বক্তব্য হচ্ছে যে আমরা যদি আল্লাহ ছাড়াও কাউরে কাছে চাই, সেই ধরনের কোন ওলি, কোন আউলিয়া ইত্যাদি, তাহলে তারাও দিতে পারে। আমি বললাম নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? কথা বলুন, কেউ দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করতে পারি? লা তাসজুদু লিশ-শামস ওয়াল কমার, না সূর্যের কাছে, না চন্দ্রের কাছে, না কোন দ্রব্যের সামনে একমাত্র যদি সিজদা করতে হয় ওয়াহদাহু লা শারীকা লা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ছাড়া আর কাউরে সামনে আমরা সিজদা করতে পারি না। আমার ভাইরা, আমি তার জবাব দিতে গিয়ে বলেছি যে আজকে দেখা যায় তোমরা যদি আল্লাহ ছাড়া কোন কবরের কাছে, কোন মাজারের কাছে, কোন পীরের কাছে তোমরা যদি সন্তান চেয়ে থাকো, কিছু চেয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহর সমতুল্য তারে বানালে, আর তোমরা আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর সাথে শিরক করলে। আমি একটা বুখারী শরীফের হাদিস শোনালাম, সেখানে কি শোনালাম? আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত্রি অনেক হয়েছে, যেহেতু 1-2 করে যদি চ্যাট ছেড়ে চলে যান। মাওলানা শাইখুল হাদিস মুনতাজ সাহেব বলছিলেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা বসে বসে বক্তব্যগুলো শুনছেন, তবে ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন। যেরকম ভাবছেন যে হয়তো বয়োজ্যেষ্ঠ মানুষ হয়তো ওয়াজ করতে পারবে না, সেরকমটা না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি ওয়াজ আমরা না বুঝি, কোরআন যদি না বুঝি, তাওহীদ ও রিসালাত যদি না বুঝি, আল্লাহ যদি না বুঝি, রাসূল যদি না বুঝি, শুধু যদি শুনি, বোঝার মতো যদি আমাদের যদি স্পর্শ না থাকে, তাহলে পরে কিন্তু আমরা বিরক্ত হবই। যেমন আপনার এমনি করে দেখা যায় ওই মেদিনীপুরে এক যুবক যেন বলছে, হুজুর আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? আচ্ছা, কত বড় মাথা মোটা! আমি কিন্তু গজল টজল গিয়ে সময় নষ্ট করতে পারি না,
আমার কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কসম খেয়ে বলি, সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কোরআনের আয়াত, আর সবচেয়ে প্রিয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার সুন্নাতকে প্রাধান্য দিল, তার মানে সুন্নাত মাফিক, সুন্নাত মুতাবিক তার জীবনটাকে বাস্তবায়ন করলো, অবশ্যই সে আমার উম্মত। আর যারা আমার সুন্নাতকে ত্যাগ করে দিল, ছেড়ে দিল, ও খারাজা ইয়াখরুজু, তারা যেন আমার উম্মত থেকে বাইরে হয়ে গেল। আমার ভাইরা, কোনটা দিয়ে আপনাদেরকে বুঝাবো, কোনটা দিয়ে বুঝাবো? একজন সাহাবী দাঁড়ায় আছে কাতারে, কোথায় যাবেন? জিহাদের ময়দানে। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবী তুমি দাঁড়ায় কেন? সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব আল্লাহর পথে দিতে 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 দিতে, আল্লাহর পথে খরচা করতে 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 সব দিয়ে শেষ করেছে, আমার কাছে আর কিছু নাই। আল্লাহু আকবার। সাহাবীটি বলছেন, আল্লাহর পথে দিতে দিতে সব দিয়ে শেষ করে দিয়েছি, আর কিছু নাই, শুধু জানো এই জীবনটা বাকি আছে, এটাও যেন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যেন এটাও বিলীন করে দেব, তাই যেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় বিশ্বনবী সাহাবীদেরকে এতই মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা সব দিতে দিতে শেষ করে দিয়েছো, কিছু নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেরকম তো আমি দেখতেই পাই না যে কিছু আছে। নবী শেষ পর্যন্ত বললেন, তোমার কি পিতাও নাই, মাতাও কি নাই, এরকম নিয়ামত কি তোমার কাছে নাই? পিতা মাতা এত বড় সম্পদ, এত বড় নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন যেন দেখা যায় সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সঙ্গে করে নিয়ে যেন উমরা হজের নিয়তে যেন আসতেছেন, রাস্তার ধারে যেন দেখা যায় তিনি অঝরনে কাঁদতে লাগলেন এক কবরের পাশে দাঁড়ায়া। সাহাবা کرام নবীর কন্দন দেখে তিনারাও চোখের পানি ঝরাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর দেখলেই কান্না করেন, এমনি করে দেখা যায় কবরের পাশে দাঁড়িয়ে মাগফিরাত কামনা শুরু করে দেন, ইত্যাদি ইত্যাদি। এখন কার না কার কবর দেখলেন আর নবী যেন কাঁদতে শুরু করলেন। এখন বিশ্ব নবী যদি ক্রন্দন করেন, আল্লাহর হাবিব যদি চোখের পানি ঝরান, তাহলে পরে দেখা যায় সাহাবীরা কি আর নীরব থাকতে পারে? তিনারাও যেন ক্রন্দন করছেন, দেখা যায় যেন হয়ে গেল শেষ। এখন সেখানে দাঁড়িয়ে থাকা, সেখানে যেন প্রার্থনা করা, সব যেন শেষ হয়ে গেল। সাহাবীদের মধ্যে কেউ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ঝরালেন, সেই কবরটা কার? রাসূল সে সবাই বললেন, ইয়া আমার সাহাবায়ে কেরামেরা শোনো, যে কবরের পাশে দাঁড়ায়া আমি রাসূলুল্লাহ চোখের পানি ঝরাইতেছিলাম, সেটা অন্য কারো কবর না, সেটা হলো আমার আম্মা জানো আমেনার কবর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেখানে জানতে পারলেন এটা নবীর মায়ের কবর। এখন রাসূল যেন বললেন, তোমার পিতা নাই, মাতা নাই, এই নিয়ামত কি তোমার কাছে নাই? সাহাবীটি যেন ক্রন্দন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, আপনি ইয়াতীম রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাদিমুন নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটি নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে। আর একটি নিয়ামত যেন আল্লাহ আমার কাছে রেখেছেন, সেটা হলো আমার মাতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে যেন বললেন, সেই যেন সাহাবীকে যেন নবী যেন বলে দিলেন, ইজহাব, বাড়ি ফিরে দাও, ফাকরিমাহা, মাতার যেন পিতার যেন সম্মান করো, ইহতিরাম করো, তাজিম করো, তার খিদমত করো, সেবা করো, যত্ন করো, ইত্যাদি। আল্লাহ রাসূল তারপরে বললেন, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বেহেশতের আশায় তুমি তোমার জীবনটাও দেওয়ার জন্য কাতারে দাঁড়ায় গিয়েছিলে, আমি রাসূলুল্লাহ বলছি যেন সেই বেহেশত পাওয়া যাবে, তোমার সেই বেহেশত আল্লাহ পাক তোমার মায়ের দুই পায়ের নিচে রেখেছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বোনেরা, আসলে বুঝতে চাইলাম সাহাবায়ে কেরামেরা বক্তৃতা বুঝেছেন, রাসূলের তাওহীদ বুঝেছেন, কোরআন বুঝেছেন, নবী বুঝেছেন, আল্লাহ বুঝেছেন, তারপরে তিনারা সেই সমস্ত কাজগুলি শোনার পরে আমলে পরিণত করেছেন। আমরা বুঝি না, তাই যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি জিজ্ঞেস করি যে আমরা খাবার যারা এখানে খেলাম, এটা ভালো করে কথা বুঝুন, আমরা যারা খাবার খেয়েছি, আমরা ডান হাত দিয়ে খেয়েছি না বাম হাত দিয়ে? এখনো কি বুঝতে পারছেন না? ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? এখন ডান হাত দিয়ে খেয়েছি, ভালো করে বুঝুন, এখনো বুঝতে পারেন না, আমি বুঝাচ্ছি। এই ডান হাত দিয়ে খেয়েছি, কিন্তু আল্লাহ যদি এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে, তাহলে কি এই ডান হাত দিয়ে খেতে পারবো? তাহলে কোন হাত দিয়ে খেলাম? বাম হাত দিয়ে। বাম হাত দিয়ে খাবেন তো? বাম হাতটাও প্যারালাইসিসে পরিণত হয়ে, তাহলে স্ত্রী খাওয়াবে, পিতা খাওয়াবে, কাকা খাওয়াবে, ভাই খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তারেরা খাওয়াবে, এটাই তো। কিন্তু সমস্ত ডাক্তার, নার্স, মাতা পিতা, আপনার আত্মীয় স্বজন যা আছে, সবকে যেন অক্ষম করে দিয়েছেন আল্লাহ, ওরা আর খাওয়াইতে পারলো না।
তাহলে এবার ওয়াজ বুঝুন যে আমরা খেয়েছি না আল্লাহ খাইয়েছে, কোনটা? এই ওয়াজ বুঝতে হয়। এই ওয়াজ না বুঝে ঈমান মজবুত করা যায় না। তাওহীদ রিসালাতের উপরে এমনি করে চলা সম্ভব হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। আমার ভাইরা, এখন যদি আল্লাহ খাওয়ান তাহলে পারে তো আপনারা বলতে পারতেন আল্লাহ আমাদেরকে ডান হাত দিয়ে খাইয়েছেন, এই কথা বলতে পারতেন না? পারতেন না? ওয়াজ বুঝতে হয়, কোরআন বুঝতে হয়, হাদিস বুঝতে হয়, কি বলতে চাইছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন শোনো, তোমরা যদি খেতে তাহলে আমার কোনো কথাই ছিল না, কিন্তু তোমরা খাও না, তোমরা পান করতে পারো না, আমি আল্লাহ পাক তোমাদেরকে পান করায় দিই, খাবার আমি খাইয়ে দিই। ধরে বলুন সুবহানাল্লাহ। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি পানি পান করায় দিই, আমি আল্লাহ তোমাদের খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ পাক যেন অসুখ ভালো করি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই যেন দেখা যায় শান্তিপুরের মাঠে যেন সেই ফকরি মতের লোককে বললাম শোনো, ভালো করে শোনো, আল্লাহর কাছে কেউ যখন কিছু চায়, সন্তান চাইলো দেখা যায় সন্তান পাওয়ার পরে বান্দা খুশি হয়, আর বান্দা খুশি হয়ে আল্লাহর প্রশংসা করতে ভুলে না, আল্লাহ পাকের তারা প্রশংসা করে। এখন ফকরি মতের লোকটা বলল বুঝলেন না? আমি বললাম ভালো করে বুঝো, তোমার মতো নয়, এমনি করে এমন একজন মুত্তাকিন, এমন একজন পরহেজগার, এমন একজন দিনদার, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন যেন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, সে আল্লাহর কাছে সন্তান চাইলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সন্তান দান করলেন, তিনি খুব খুশি হয়ে গেলেন বৃদ্ধ মানুষটা, আর আল্লাহর প্রশংসা শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক। তিনি বৃদ্ধ মানুষ, এমনি করে বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সন্তান চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন সন্তান দিয়ে দিলেন এমনি করে ইসহাক ইসমাঈলকে। আর পাওয়ার পরে যেন তিনি আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন, যার কাছে সন্তান চেয়েছি তিনি আমাকে সন্তান দান করেছেন। ফলে যেন দেখা যায় কোন কবরের কাছে, কোন পীরের, কোন ওলিয়া উলিয়ার কাউরি প্রশংসা নয়, প্রশংসা করতে হবে আল্লাহ, প্রশংসা করতে হবে